আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অটোক্যাডে কিভাবে ইন্ডাক্টর এবং কয়েলের সিম্বল আঁকে সেটা শিখব। তো শুরুতেই আমরা একটা সার্কেল আঁকবো। ধরে নিই আমি এইখানে এখান থেকে সার্কেলটা আমি নিয়ে নিলাম। তারপর ধরে নিই এর আমি রেডিয়াস দিলাম 4, 4 দিয়ে এন্টার দিলাম। আচ্ছা, তাহলে এরকম একটা সার্কেল হলো। এখন আমি এটাকে সিলেক্ট করে নিব। তারপর আমি কমান্ডে লিখবো অ্যারে কমান্ড, ARRAY। আচ্ছা, এন্টার। এখন দেখুন আমি রো নিব একটাই থাকবে। কলাম আপনি ইচ্ছা করলে ৭-৮টা নিতে পারেন। আমি এখানে ৮টা নিলাম। আচ্ছা, রো অফসেট নিলাম 1 এবং কলাম অফসেট নিলাম 5। আচ্ছা, 5 ই থাক। এখন আমরা যদি ওকে দিই তাহলে দেখুন কি অবস্থা হবে। অর্থাৎ এরকম হয়ে যাবে। আপনার ইন্ডাক্টর কিন্তু আঁকা অর্ধেক শেষ। এখন আপনি কি করবেন, একটা লাইন কমান্ড নিয়ে এই যে এই বৃত্তগুলোর মাঝখান থেকে একটা লাইন এদিকে টেনে দিবেন এবং এই লাইনটার কিছু অংশ এদিকে একটু বাড়িয়ে রাখবেন। ওকে? এখন আপনার কাজ এটাকে পুরোটা সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে ট্রিম কমান্ড নেবেন। ওকে, তারপরে এই অবাঞ্ছিত অংশগুলো এখন আপনি কেটে দিবেন। দেখুন এই বাড়তি অংশগুলো আপনি এখন কেটে দিলে এটা একটা কয়েলের শেপে চলে আসবে। আচ্ছা, আমি কেটে দিচ্ছি। আমি এই মাঝখানের লাইনগুলোকেও ট্রিম করে দিই। দেখুন খুবই সহজ। প্রথমে আমরা একটা সার্কেল নিব কয়েল অথবা ইন্ডাক্টর আঁকার জন্য। তারপর সেটাকে আমরা সিলেক্ট করব। তারপরে অ্যারে কমান্ড নিব। তারপরে আমরা রো নিব একটা। কলাম আপনি আপনার ড্রয়িং অনুযায়ী নিবেন। তারপর অবশ্যই বাকি যে ২ টা দেখালাম রো অফসেট সেগুলো ঠিক করে নিবেন। ব্যাস, আপনার ইন্ডাক্টর আঁকা হয়ে গেছে। আমি যদি আরেকবার আপনাদের দেখাই তাহলে দেখুন এখানে কি হচ্ছে। প্রথমে একটা আমি সার্কেল নিলাম। ওকে, এটার আমি রেডিয়াস নিলাম 4। তারপর এটাকে আমি প্রথমে সিলেক্ট করলাম, তারপরে কমান্ড নিলাম অ্যারে কমান্ড, এন্টার। এখানে রো আমি একটা নিব, কলাম এবার আমি একটু বেশি করে নিই। আচ্ছা, কলাম নিয়ে এবার 10টা। রো অফসেট অবশ্যই 1 থাকতে হবে। কলাম অফসেট আপনি এখানে 5, 6 আপনার ড্রয়িং অনুযায়ী নিতে পারেন। দেখা যাচ্ছে এখানে যদি এটার মান কমিয়ে দেন তাহলে এটা অনেক গায়ে হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। এখানে আমার কাছে 5 টাই মনে হচ্ছে বেটার, তাই আমি 5 টাই নিলাম। এখন ওকে। এখন আপনার কাজ একটা লাইন কমান্ড নেওয়া। এই সার্কেলের মাঝখান দিয়ে একটা লাইন এদিকে প্রথমে আপনি টেনে দিবেন। আচ্ছা, এবার এই লাইনটার কিছু অংশ আপনি এদিকে টেনে রাখবেন। ব্যাস, হয়ে গেল। এরপর আপনি এই টোটালটাকে সিলেক্ট করবেন, ট্রিম কমান্ড নিবেন, তারপরে এর বাড়তি অংশগুলো এভাবে কেটে দিবেন। তাহলে এটা কয়েল অথবা ইন্ডাক্টরের সিম্বল হয়ে যাবে। দেখুন খুবই সহজ এবং খুবই ইজি। খুবই সহজ, খুবই সিম্পল। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আবার কমান্ডগুলো দরকার হলে আপনারা আবার একটু দেখে নেন। দেখুন খুব সহজে এটা এখন একটা ইন্ডাক্টর এবং একটা কয়েলে পরিণত হয়ে যাচ্ছে। দেখুন এই যে এটা ইন্ডাক্টর অথবা একটা কয়েল এই হয়ে গেল।